নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন ফুলকপি বেশ সস্তা, তাই বাজার থেকে কয়েকটা ফুলকপি এনেছি। কী রান্না করব ভেবে ভাবলাম চাল ফুলকপি করি। আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে। প্রথমে ফুলকপি এবং আলু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে সর্ষের তেলে রান্নাটা করব। আলুগুলোকেও ভেজে নেব এবং ফুলকপির টুকরোগুলোকেও ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপি আর আলু দুটোই ভেজে নেব। এরপরে কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল যতটা দিয়েছিলাম, ফুলকপি তো তেল একটু বেশিই লাগে, তেলটা অনেকটাই টেনে নিয়েছে, তাই আরেকটু তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, এই যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো ফোড়নে দেব, শুকনো লঙ্কাও দেব। এবার ফোড়নটা ভাজা হয়ে আসলে তাতে একে একে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপরে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়োও দিয়ে দেব এবং টমেটো কুচোনো দেব। তারপরে একটু নুন দেব, টমেটোটা যাতে মজে আসে ভালো করে। তারপর তেলের সঙ্গে এগুলো কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরপর এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেব। গোবিন্দভোগ চাল দিয়ে এই রান্নাটা করা হয় বলেই এর নাম চাল ফুলকপি। এবারে গোবিন্দভোগ চাল দিয়ে ওই মশলার সঙ্গে ভালো করে চালটাকেও কষাবো যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসে। তারপর ওর মধ্যে যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডবল পরিমাণ জল আমি দিয়ে দেব। দিয়ে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দেবো এবং একটু মিষ্টিও দিয়ে দেবো। নিরামিষ রান্না তো, তাই মিষ্টি দিলে খেতে খুব অপূর্ব হয়। এরপর ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্লো আঁচে ঢাকনা দিয়ে হতে দেব। এই মিনিট 8-10 মতন হবে স্লো আঁচে। তারপরে ঢাকনা খুলে এর মধ্যে ধনেপাতা কুচোনো, ঘি, গরম মশলাও দিয়ে দেব, এর স্বাদ যাতে অপূর্ব হয়। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখব জলটা যাতে শুকিয়ে যায় এবং ঢাকনা দিয়ে আরও একটু 2-3 মিনিট মতন রেখে দেব, যাতে করে চালটা একদম ঝরঝরে হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এরপর গরম গরম পরিবেশন করলেই হয়ে গেল। এই নিরামিষ রান্নাটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, আবার পরবর্তীতে অন্য নিত্য নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।